কি কামাইয়ের মানুষ আছে। শাহজাদপুরে এক রাতেই পুড়ে গেছে ২০০ বিঘা জমির ধান। কৃষকের ১ কোটি টাকার ক্ষতি। মাঠ জুড়ে সবুজ পাতার ফাঁকে যখন গুচ্ছ গুচ্ছ কাঁচা ধানের শীষে দুলছিল কৃষকের স্বপ্ন, আর মাত্র ১৫ দিন পরেই বাইলে ধরত সোনালি রং। এরপর ফসল কাটার উৎসবে ভরে উঠত কৃষকের গোলা। ঠিক সে সময় হঠাৎ এক রাতে পুড়ে শেষ হয়ে গেছে কৃষকের ২০০ বিঘা জমির ধান। আর হঠাৎ এত ধানের জমি পুড়ে যাওয়ার জন্য কৃষকেরা দায়ী করছেন এজিএন নামের একটি ইটভাটাকে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরূপপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরূপপুর গ্রামের কোল ঘেঁষেই সম্পূর্ণ কৃষি জমির উপর অবৈধ পন্থায় গড়ে উঠেছে এজিএন নামের একটি ইটভাটা। এই ভাটার কারণে প্রত্যেক বছর স্থানীয় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হলেও ভাটা মালিক প্রভাবশালী হওয়ায় প্রতিকার পাচ্ছেন না কেউ। প্রত্যেক বছর একটি নির্দিষ্ট সময়ে রাতের অন্ধকারে ভাটার আগুন দ্রুত নিয়ন্ত্রণ করতে কোনো এক অসৎ উপায় অবলম্বন করেন ভাটা মালিক। এতে প্রচণ্ড উত্তাপ এবং বিষাক্ত ধোঁয়া চিমনি দিয়ে বের হয়ে আশপাশের সকল ফসল পুড়িয়ে দেয়। এরই ধারাবাহিকতায় ভাটা মালিক মনির হাজি এবছরে তার ইটভাটার আগুনে ৯৭ জন কৃষকের ২০০ বিঘা জমির ধান সম্পূর্ণভাবে পুড়িয়ে দিয়েছে। কৃষি অফিস জানিয়েছে, এই আগুনে ৯টি স্কিমের ১৯২ বিঘা জমির ধান পুরোপুরি নষ্ট হওয়ায় ২৩১.৬ মেট্রিক টন ধান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ওই এলাকার প্রায় ১০০ জন কৃষকের ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। বুধবার ১৪ মে বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত কৃষকরা বিক্ষোভ প্রদর্শন করে শাহজাদপুর উপজেলা পরিষদে এসে ভাটা মালিকের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে স্লোগান দিতে থাকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সাথে ক্ষতিগ্রস্ত কৃষকেরা সাক্ষাৎ করেন এবং ভাটা মালিকের সর্বোচ্চ শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে একটি লিখিত আবেদন করেন। সরেজমিনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরূপপুর গ্রামে গিয়ে জানা যায়, সোমবার দিবাগত রাতে হঠাৎ ভাটার চিমনি দিয়ে বের হওয়া আগুনে পুড়ে গেছে কৃষকের ২০০ বিঘা জমির ধান। আর সবেমাত্র ফুলে বের হওয়া কাঁচা ধান পুড়ে যাওয়ায় শত শত মানুষকে জমিতে গিয়ে বুক ফাটা আর্তনাদ করতে দেখা যায়। মঙ্গলবার বিকেলে শাহজাদপুর কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার আজিজুল হক উপস্থিত হলে ভুক্তভোগী কৃষকেরা কান্নায় ভেঙে পড়েন। বুক ফাটা আর্তনাদ করতে করতে পুড়ে যাওয়া ধানের জমিতে লুটিয়ে পড়েন। এ সময় ভুক্তভোগী একজন ৬০ বৃদ্ধা নারী কান্নায় ভেঙে পড়ে সংবাদকর্মীদের জানান, তার স্বামী দীর্ঘদিন যাবৎ বিছানাগত, সন্তানেরা কেউ থাকে না তার সাথে। অনেক কষ্ট করে এই বৃদ্ধ বয়সে ৫০% জমিতে ধান চাষ করেছিলেন, কিন্তু মনি হাজি ইচ্ছে করে ভাটার আগুন ছেড়ে দিয়ে সব ধান পুড়িয়ে দিয়েছে। এমনকি আবার বললি বাবা এই বাটা কি হয়েছে, আর আমার ধান পুড়িয়ে গেছে, দুদিন ওষুধ দিয়ে গেছি, আর গাছে দেখি খেতে তো আর হয়েছে। আমি আর কি করবো বাবার, আমি কি খেয়ে বাঁচবো। ভুক্তভোগী অন্য কৃষক হাসানুর প্রামাণিক, ফিরোজা বেগম, কালু প্রামাণিক, আব্দুল হানিফ সরকার, ফিরোজা বেগম সহ শতাধিক কৃষক জানান, গত বছরও মনি হাজি রাতের অন্ধকারে ইচ্ছাকৃতভাবে ভাটার আগুন ছেড়ে দিয়ে কৃষকের ধান পুড়িয়ে দিয়েছিল। পরে
কৃষকদের আন্দোলনের মুখে কিছু কৃষককে ক্ষতিপূরণ দিলেও এবছর শত্রুতাবশত শতাধিক কৃষকের অন্তত 200 বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে। অবৈধভাবে গ্রামের মধ্যে কৃষি জমির উপর ভাটা স্থাপন করে ব্যবসা করে কৃষকদের ক্ষতি সাধন করছে হাজি মনি। গতবারও এই বাটার দুমা আগুন চুপচা ছেড়ে দেওয়ার কারণে গতবারও আমি চড়াধরে পুড়িয়ে গেছিল। এবারও গতকাল বৃষ্টির টাইমে ওই টাইমে অনেক ধুমা ছেড়ে দিল। ধুমা ছেড়ে দেওয়ার কারণে চড়াধরে সব জমি পুড়িয়ে গেছে। দেখেন আমাদের এই ফসলটা কিভাবে পোড়াইছে, আমরা যা খায়ে বাঁচবো চলবো আমাদের মুহির আধার কেড়ে নিছে। গতবারও এরকম করে পোড়া দিছিল, কিন্তু এখন একটু ধরেন একটু লাল ধরছিল, আমরা কিছু একমত খাইবার পারছিলাম। কিন্তু এবার যে একবার পোড়া দিছে আমার সামনে কিছুই এখন দেওয়ার মতো পরিস্থিতি নাই। আমি অনেক টাকা ঋণ পান করে এই প্রজেক্ট করেছি, এখন আমি কি নিয়ে বাঁচবো, আমার কোনো সম্বল নাই। এ বিষয়ে উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ আজিজুল হক ভাটার আগুনে ধান পুড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, সরেজমিনে পরিদর্শন করে 9টি স্কিমের 193 বিঘা জমির ধান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে কৃষকের প্রায় 231.6 মেট্রিক টন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও জানান তিনি। আমরা যেটা পর্যবেক্ষণ করে পারলাম এবং যেটা দেখলাম যে প্রায় 9টা স্কিম অর্থাৎ প্রজেক্ট ক্ষতিগ্রস্তের মধ্যে আসছে এবং এই 9টা স্কিমের মোটামুটি যে সমস্ত জমি আমরা পর্যবেক্ষণ করলাম প্রায় সব জমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে এবং 100% ক্ষতির মধ্যে পড়বে। এবং এখানে যে ক্ষতির পরিমাণ তাতে আমাদের প্রায় 193 বিঘার মতো জমি প্রাথমিক আনুমানিকভাবে, এবং এর ক্ষতির পরিমাণ প্রায় 231.6 মেট্রিক টন ধান ক্ষতি বাটার আগুন হয়েছে। কারণ আমি 2 দিন আগেও এখানে আমি মাঠ পরিদর্শন করে গেছি, এখানকার অবস্থা সম্পূর্ণ ভালো ছিল। এবং আজকে আমি খবর পাওয়ার সাথে সাথে আমি দ্রুত এখানে ছুটে আসি এবং আইসা যেটা আমি এলাকার যে সমস্ত জমি ক্ষতিগ্রস্ত স্কিম এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকরা তাদের সাথে সম্পূর্ণ কথাবার্তা বলি এবং আমার পর্যবেক্ষণে এটা সম্পূর্ণ ভাটার কারণেই এই ধানের এই ক্ষতির অবস্থা। এদিকে এজিএন ভাটায় গেলে ভাটার শ্রমিক ম্যানেজার সহ মালিকপক্ষ পালিয়ে যাওয়ায় কারো বক্তব্য পাওয়া যায়নি। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকেরা লিখিত অভিযোগ দিয়েছেন। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা শুনেছি যে কায়েমপুর ইউনিয়নে ইটভাটার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম আমরা একটা অভিযোগ পেয়েছি। আমরা এটা তদন্ত করব, তদন্ত করার পরে যদি সেটা প্রমাণিত হয় তাহলে প্রচলিত আইন অনুসারে যে ব্যবস্থা গ্রহণের দরকার আমরা ইটভাটার বিরুদ্ধে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব।